আজ আমরা প্রিপজিশন শিখবো। দেখো বই টেবিলের নিচে, এটা আন্ডার, এবার অন। বই টেবিলের উপর। সুপ্রভাত বাচ্চারা, আজ আমরা প্রিপজিশন শিখবো। দেখো ব্ল্যাকবোর্ডে। ঠিক আছে, খুব ভালো। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত স্যার। আবার না ইংরেজি কোনো জিনিস শিখবো, এর নাম হলো সুপ্রভাত বাচ্চারা। সুপ্রভাত। আজ ইংরেজি একটা খুব গুরুত্ব জিনিস শিখবো, এর নাম হলো স্যার প্রিপোজিশন কি? সুপ্রভাত বাচ্চারা। সুভাব বারবার আর প্রিপোজিশন শব্দ কি এর উপরে? প্রিপজিশন হলো এক কনম বা প্রবলতে। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত স্যার। আজ আমরা প্রিপজিশন শিখবো। স্যার প্রিপজিশন কি? এটা সম্পর্ক বোঝায়, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত স্যার। আজ আমরা প্রিপজিশন শিখবো, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। অন হলো প্রিপজিশন। সুপ্রভাত বাচ্চারা, আজ আমরা প্রিপজিশন হলো অঙ্কের সম্পর্ক বোঝায়, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত স্যার। আজ আমরা ইংরেজি ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। এবার উদাহরণ দেখি। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত। আজ আমরা প্রিপজিশন শিখবো। স্যার প্রিপজিশন কি? এটি নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায়। আজ আমরা প্রিপজিশন শিখবো। স্যার প্রিপোজিশন কি? এখানে কিছু কমন প্রিপজিশন আছে। স্যার আমরা কি নিজের একটা উদাহরণ বলবো? অবশ্যই। আজ আমরা প্রিপজিশন শিখবো। খুব ভালো প্রশ্ন। প্রিপজিশন সম্পর্ক বোঝায়, যেমন স্যার দ্য পেন ইজ অন দ্য ডেস্ক। সুপ্রভাত বাচ্চারা, সুপ্রভাত সৌখী। প্রিপজিশন হলো নাউন বা প্রনোনাউনের সাথে আমরা সুপ্রভাত বাচ্চারা, আজ আমরা প্রিপজিশন শিখবো, খুব ভালো প্রশ্ন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। ইয়েস স্যার। খেলি।